ব্যাকে খালি সারাদিন কয় আন্ডা বাচ্চা কাচ্চা কবে নমো। ও আন্ডা ঘরটা কেমন ফাঁকা ফাঁকা, তাই না? হ্যাঁ সত্যি তো, আন্ডা ঘরটা একদম ফাঁকা। আন্ডা অনেকটা বাবু দরকার। কি যে কো, আয়ন বাবু কেনে সামলামু। আরে আমি তো আছি, আন্ডা দোনোজন মিলি বাবু সামলামু। ইয়া তো হইছে অনেক দিন, এখন বাচ্চা কাচ্চা একটা নে, বাচ্চা কাচ্চা সময় মতো না নিলে বয়স থাকতো না তো। এমনিতেই বৌমা আসার পর থেকে মোটা হইতেই আছে। আর আমার এত চিন্তা কি, রান্না তো আসি বাচ্চা কাচ্চা মানুষ করে বেলায়। কি হয়েছে, কতক্ষণ লাগে দরজা খুলতে? বাচ্চা ঘুমাইছে রাইখা আসতে টাইম তো লাগবে। আমি যখনই আই তখনই বাচ্চা দু হাত। এই আরে করো গেলে, হ্যাঁ ঘরে তো আরো মানুষ আছে, হ্যাঁ আই সারা কেউ না কেউ দরজাটা খুলে দিতে পারে না। পৃথিবীতে কার বাচ্চা তোমার হয়েছে আর কারো হয় না। দুনিয়ার মানুষ বাচ্চা হলো, দুনিয়ার সব কাজ করতেছে আর উনি দরজা খুলতে পারে না। বাচ্চা পালন তো খুব সোজা। কই গো, টেবিলে খাবার দাও। রান্না বান্না শেষ হয় না, কিছুক্ষণ অপেক্ষা করো। 2টা বাজে গেছে, অন্য রান্না শেষ হয় নাই মানে? আরে বাবুলাই হারিয়ে না, বাবু ঘুমাইছে মাত্র, কাম করতে টাইম তো লাগবে। কি যে করে ঘরটার ভিতর সারাদিন। এই সারাদিন কিটা করো? আর অফিসে যাওয়ার মতো একটা শার্টও ধোয়া নাই। আমি সারাদিন না কানি ঘুমাই, দেখো না। তাই তো মনে হইতেছে সারাদিন কোনো কাজ কাম নাই, কোনো কামে তো ঠিক মতো করো না। বাচ্চা আরো 2টা বানাই দাও, তাহলে রাত দিন 24 ঘন্টায় ঘুমাইতে পারবো। বাচ্চা এবার করে পাইছো একটা সুতা। কিছু হইলে বাচ্চা লাই পারে না, বাচ্চা কি তোমার ধরে রাখছে? ইগারাই তো কোলে লইলে কোনোদিন হাঁটছিলা? কোনোদিন কোনো শ্বশুর পরিষ্কার করাইছো? বাচ্চা কাঁদছে কিল্লাই, কি দরকার কি সমস্যার কোনো কিছু তুমি কোনোদিন বুঝছো? বাচ্চার পেটে অসুখ হইলো কেন, বাচ্চা জ্বর আইছে কিল্লাই, বাচ্চার পেটে ব্যথা করতেছে, এটি কোনোদিন ফিল করছো? এসবের দায়িত্ব কোনোদিন নিছো? বাচ্চা সারা রাত জাগি থাকে, আর আমি সারা রাত তোরে কোলে নিয়ে নিয়ে হাঁটি। কখনো ঘুম থেকে উঠি একবার তাকাই দেখছো যে বাচ্চাটার মাটা কিটা করে সারা রাত? আমি বুঝি কিছু করি না। সিজারের পরে তো আইয়ে কোলে নিয়ে বুঝছি। এটা তো ওইবার 5 দিনের কাহিনী, কিন্তু এরপর থেকে যাও এবার সব আরে করা লাগতেছে, সব দায়িত্ব আমার উপর। তুমি একা করো? আর মতো কত কিছু করে দিত তোমরে। হ্যাঁ ঠিক আছে, উনি আরে সাহায্য করে দেয় ঠিকই, কিন্তু আর দায়িত্ব আমার শরীরের ক্লান্তি, আমার শরীরের কাজ। উনি আমার সব কিছু আগে দিলে রান্নাটা তো আরে করার লাগে, বাচ্চার কাপড় চাপড় তো আরে দোন লাগে, সারাদিন রাত বাচ্চা তো আমার কোলে থাকে। সারা রাত করে ললে হাঁটি, তোমরা একবারও জাগাই না, মনে করি মানুষটা সকালবেলা অফিসে তাই থাক ডিস্টার্ব করলাম না। তোমরা মা বয়স্ক মানুষ, হিয়ারে যদি রাত জায়গায় বসায় রাখি, 2 দিন পরে হিয়ারে অসুস্থ হয়ে যাবো, সেই চিন্তা করি হিয়ারে আমি রাত জাগবেলা দিন হিয়ারে। আর তুমি এখন আমি বলে বসে থাকি সারাদিন নাকি ঘুমাই। একটা মা ওইবার ঘরে যে কত দায়িত্ব সেটা তুমি কিভাবে বুঝবা? বাচ্চা সামলায়, সারা ঘরের যত কাজ আছে যাটুকু সম্ভব সব করি, তাও তোমরা মন ভরে না। আমিও তো একটা মানুষ, আমারও তো একটা শরীর। বাচ্চা পেটে আসা থেকে শুরু করি 9টা মাস কষ্ট করছি, হওয়ার পর থেকে সব দায়িত্ব কষ্ট কর্তব্য সব পালন করতে আসি, তাও আঘাত দিয়ে কথা কইবা, মোটামারি কথা কইবা। বাচ্চা যখন নেওয়ার কথা বলছিলা তখন তো ঠিকই বলছিলা সবাই মিলে বড় করবা, কই এখন তো কারোরে খুঁজি পাই না। ঠিকই তো টাইম মতো খোঁজো, আমার এটা কই ওটা কই, তা আমি টাইম মতো খাওয়াই হয়নি কেন, লেট হয়েছে কেন, কত কথা হনো। বাচ্চা হলে খাবার টাইমটুকু পর্যন্ত আমি পাই না, তুমি তো ঠিকই টাইম মতো খাই উঠিছো, কই একটা বার তো কখনো নয় বাচ্চাটারে রাখতেছি তুমি খাই আসো। একটা মেয়ে মা হওয়ার পরে তার স্বামী সাপোর্ট তার বেশি দরকার, আর সেই তুমি তো আমার কষ্টটাই বুঝলা না। ইনকাম করে নিয়ে আসলে সংসার চালাইলে বাবা হওয়া যায়, কিন্তু একটা মা হইতে গেলে অনেক দায়িত্ব অনেক কর্তব্য, সব করেও মন পাওয়া যায় না ওদের। অন্যদের কথা বাদ দিলাম, তুমি তো আমার হাজবেন্ড, তুমি আরে না বুঝলে কই যামো? তুমি আরে আগলে না রাখলে, আর কষ্ট না বুঝলে আরে কে আগলাই রাখবো? আর সন্তানের আয় আগলাই রাখিয়ে, তোমরা আগলাই রাখবেলায় তোর বাবা মা আছে, কিন্তু আরে আগলাই রাখার মতো কে আছে কো? তোর হাতে তো আরে তোর বাবা আর বাবা তুলে দিছিল, তাহলে তুমি যদি আরে আগলাই রাখতে না হারো তাহলে কেন নিয়ে আইছিলা সেদিন আরে? আমার দুঃখ কষ্ট যদি না বুঝো তাহলে সেদিন আর বাবারে কইতা আপনার মেয়ে আর হাতে তুলে দিতে হবে না, আপনার মেয়ে আপনার কাছে রাখুন। সত্যি তো, তোমার আগলাই রাখার মতো এখানে তো আইসার আর কেউ নয়। তোমার অনেক কষ্ট হয়ে যাইতেছে, তাই না? এতটা কষ্ট লাগতো না যদি তুমি আরে একটু বুঝতে। সব থেকে বেশি কষ্ট লাগে কথার আঘাত, সব আঘাত ভুলে যাওয়া যায় কিন্তু কথার আঘাত ভোলা যায় না। একটা বাচ্চা হওয়ার পরে মানসিক শারীরিক কত পরিবর্তন হয় একজন মায়ের, তখন হাজব্যান্ড পাশে না থাকলে মেয়েরা সত্যিই অসহায় হয়ে পড়ে।